পঠনসূত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ে অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা বিষয়ে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে তারই কিছু নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে তোমরা মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি একটু বড় হয়ে যাবে, ঠিক আছে? তবু তোমরা স্কিপ না করে পুরোটি দেখবে, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে যারা তোমরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রেখে দাও, যাতে আরো কোনো ভিডিও আপলোড যখন করব তোমাদের কাছে তার নোটিফিকেশন সহজে পৌঁছে যাবে। তো চলো শুরু করি। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 তৃতীয় শ্রেণী, বিষয় বাংলা। প্রথমে আমরা বাংলা কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে কি প্রশ্ন দেওয়া আছে? ধান গাছ থেকে আমরা কি কি জিনিস পাই? আমি একটু তাড়াতাড়ি বলছি। উত্তর হবে ধান গাছ থেকে আমরা ধান, খড় বা বিচুলি পাই, ঠিক আছে? তারপরের প্রশ্ন কি আছে? দেখো, নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? উত্তর হবে নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরের প্রশ্ন দেখো, ডাক্তারবাবু দিতে যাওয়া পয়সা 20টি নিলেন না কেন? ঠিক আছে, নিজের হাতে নিজের কাজ যে গল্প সেখান থেকে নেওয়া। ডাক্তারবাবু দিতে যাওয়া পয়সা 20টি নিলেন না কেন? উত্তর কি হবে? 20টি আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যক্তি নিয়ে ডাক্তারবাবু বিপদে পড়ায় তিনি কেবল তাকে সাহায্য করেছিলেন, ঠিক আছে? পরের প্রশ্ন কি আছে? গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? উত্তর কি হবে? গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচে, ঠিক আছে? পরের প্রশ্ন এখানে কি আছে? নদীর উপর সেতু তৈরি করা হয় কেন? নদীর উপরে ব্রিজ কেন তৈরি করা হয় তোমরা কিন্তু সকলেই জানো। তাহলে উত্তর কি হবে? নদীর এপার থেকে অপর দিকে যাতায়াতের জন্য নদীর উপর সেতু তৈরি করা হয়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, নদীমা কিভাবে সোনার গায়ে গয়না পরিয়ে দিয়েছিল? উত্তর তোমরা এটা জানো, নদীমা কিভাবে সোনার গায়ে গয়না পরিয়ে দিয়েছিল। কি উত্তর হবে? দেখো, নদীতে স্নান করার সময় নদীমা সোনার সারা গা সোনার গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছিল, ঠিক আছে? নেক্সট দেখো, পরের প্রশ্ন 2, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এখানে দেখো বলছে 2 এর দাগে ক, চাষির ছেলের বউ ছিল খুব বোকা, সরল, বুদ্ধিমতী। তাহলে উত্তর কি হবে? বুদ্ধিমতী। তাই এখানে বুদ্ধিমতীর উপরে টিক চিহ্ন দিলাম। তারপরে খ দেখো, নাম শুনে ডাক্তারবাবু ভেঙে পড়লেন, চমকে উঠলেন, ছুটে গেলেন। তাহলে উত্তর কি হবে? চমকে উঠলেন। তাই চমকে উঠলেন উপরে টিক চিহ্ন দিলাম। 7 সমুদ্র 13 নদী পারে, গয়ের দাগের 7 সমুদ্র 13 নদী পারে, তেপান্তরের মাঠ, তীরপুণ্যির ঘাট, নতুন রাজার দেশ। এটা হবে নতুন রাজার দেশ, ঠিক আছে? তাই এর উপরে টিক চিহ্ন দিলাম। দেখো, পরের প্রশ্ন দেখো, এখানে এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে যে এলোমেলো বর্ণগুলো দেওয়া আছে দেখো, এর কোনো অর্থই নেই। এই এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে কি আছে দেখো, ম, দি, নি, দি। এটাকে সাজিয়ে লিখলে কি হবে? দিদি মণি। তারপরে দেখো, সা, কা, দালো। এটাকে সাজিয়ে লিখলে কি হবে? সাদা কালো, ঠিক আছে? তারপরে 4 এর দাগে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। এখানে বর্ণ বিশ্লেষণ করতে দিয়েছে কটা দেখো। প্রথমে কি দিয়েছে দেখো, পারিশ্রমিক। পারিশ্রমিককে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? দেখো, পয় হসন যোগ আ, রয় হসন যোগ হস্যই, তালবস্যয় হসন যোগ রয় হসন যোগ অ, তাহলে পারিশ্র, আর ময় হসন যোগ হস্যই যোগ ক, তাহলে পারিশ্রমিক, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা কি আছে দেখো, স্টেশন। স্টেশনটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? দেখো, হস্যই যোগ দন্তস্বয় হসন যোগ টয় হসন যোগ হস্যই যোগ তালবস্যয় হসন যোগ অ যোগ দন্তন্য, স্টেশন হয়ে গেল, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, চমৎকার। চমৎকারটাকে কি করছি দেখো, চয় হসন যোগ অ, ময় হসন যোগ অ, হসন যোগ টয় হসন যোগ কয়, হসন যোগ আয়, হসন যোগ র, হসন যোগ অ, চমৎকার। ওকে, নেক্সট দেখো, পরের প্রশ্ন এখানে কি আছে? ঈশ্বরচন্দ্র। ঈশ্বরচন্দ্র, এটাকে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি কি পাচ্ছি দেখো, এটা তোমরা দেখে নাও, আমি বারবার বলছি না, তবে দেখো, দীর্ঘই প্লাস বা দীর্ঘই যোগ তালবস্যয় হসন যোগ বয় হসন যোগ অয় হসন, তাহলে ঈশ্বর আর চন্দ্র, তাই তো? ঈশ্বর, ঈশ্বর হয়ে গেল। তারপরে দেখো, চয় হসন যোগ অয় হসন যোগ দন্তন্য চন, আর দয় হসন যোগ রয় হসন যোগ অ, ঈশ্বর চন্দর, ঈশ্বর চন্দর, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র হয়ে গেল। নেক্সট দেখো, পরের প্রশ্ন কি বলছে এখানে, শব্দার্থ লেখো। শব্দার্থ এখানে লিখতে বলছে। প্রথমে কি দেওয়া আছে দেখো, পক্ষী। পক্ষী শব্দের অর্থ কি? পক্ষী মানে পাখি, তোমরা সকলেই জানো, তাই এখানে পাখি লিখে দাও। তারপরে দেখো, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা শব্দের অর্থ কি? প্রতিজ্ঞা শব্দের অর্থ হলো শপথ, হ্যাঁ, শপথ লিখবে। তারপরে দেখো, পারিশ্রমিক। পারিশ্রমিক শব্দের অর্থ হলো মজুরি, ঠিক আছে? তারপর নিশ্চিন্ত। নিশ্চিন্ত শব্দের অর্থ হলো চিন্তাহীন, কোনো চিন্তা নেই এমন, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বিপরীত শব্দ লেখো। এখানে দুটো বিপরীত শব্দ লিখতে বলি, দুটো শব্দ দেওয়া আছে, এর বিপরীত লিখতে হবে। প্রথমে দেখো দেওয়া আছে সুগন্ধ। সুগন্ধের বিপরীত শব্দ কি হবে? দুর্গন্ধ।
তারপরে দেখো সম্মান, সম্মানের বিপরীত শব্দ কি হবে? অসম্মান। ঠিক আছে, নেক্সট দেখো বাক্য রচনা করো ইঞ্জিন। ইঞ্জিন দিয়ে বাক্য রচনা করতে হবে। প্রথমে ইঞ্জিন দিয়ে বাক্য রচনা করলে কি হবে দেখো, আমি এখানে করে দিলাম, ইঞ্জিন ছাড়া কোনো গাড়ি চলতে পারে না। তোমরা তোমাদের মতো লিখবে। তারপরে গ দেখো হামাগুড়ি, বাচ্চাটি হামাগুড়ি দিতে দিতে বাইরে চলে গেল। ঠিক আছে, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা কি লিখলাম? প্রতিজ্ঞা ভঙ্গ করলে তার পরিণাম ভালো হয় না। ঠিক আছে, তো শেষ হয়ে গেল। এরপরে আমি ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো ইংরেজি প্রশ্নটা কেমন হয় দেখে নিই। দেখো, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 3 ইংলিশ। প্রথমে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হুইচ অ্যানিমেলস আর পাওয়ারফুল হান্টার্স, কোন প্রাণী শক্তিশালী শিকারী? এটা তোমাদের উইংস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে? লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স। ওকে, এটা লিখে দেবে। তারপরে দেখো হুইচ অ্যানিমাল গার্ড আওয়ার হাউস, কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়? উত্তর কি হবে? তোমরা সকলেই জানো এটা, দি ডগ গার্ডস আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। ওকে, দেখো সিট দাগে দেখো হুইচ অ্যানিমাল ওয়েন্ট টু দ্য লায়ন, কোন প্রাণী সিংহের কাছে গেছিল? তাহলে উত্তর কি হবে? দি ক্রো ওয়েন্ট টু দি লায়ন, কাকটি সিংহের কাছে গেছিল। তারপরে দেখো ডি, হোয়াট কজ দ্য আইস টু মেল্ট, কোন কারণটি বা কোন কারণটি মানে বরফকে গলতে সাহায্য করছে? তাহলে উত্তর কি হবে? গ্লোবাল ওয়ার্মিং কজ দ্য আইস টু মেল্ট। এখানে লিখবে গ্লোবাল ওয়ার্মিং কজ দ্য আইস টু মেল্ট। ওকে, নেক্সট দেখো হোয়াট ইজ দ্য মেল ডিয়ার কল্ড, একটা মেল ডিয়ার বা পুরুষ হরিণকে কি বলা হয়? তাহলে পুরুষ হরিণকে তোমরা জানো কি বলা হয়? পুরুষ হরিণকে স্ট্যাগ বলা হয়। তাহলে এ মেল ডিয়ার ইজ কল্ড এ স্ট্যাগ। ওকে, নেক্সট দেখো এফ এর দাগের আই হ্যাভ এ টেইল, আই ইট ফিশ অ্যান্ড মিল্ক, হু অ্যাম আই? বলছে আমার একটা লেজ আছে, আমি মাছ খাই এবং দুধ খাই, আমি কে? তাহলে কে বলো তো? আই অ্যাম এ ক্যাট, আমি একটা বিড়াল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 2, পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। বলছে খোপের মধ্যে সত্যর জন্য টি লেখো এবং মিথ্যার জন্য এফ লেখো। মানে এই যে সেন্টেন্সগুলো আছে এগুলির মধ্যে যেটা সত্য তার পাশে টি লিখতে হবে এবং যেটা মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, এই সবগুলো প্রশ্ন তোমাদের উইংস পার্ট 1 এর লেসন 1 এর মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি যে পড়াটা আছে, যে প্যারাগ্রাফটা আছে সেখান থেকে কিন্তু নেওয়া আছে। তোমরা এই টেক্সটটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি লেসন 1 এ। ঠিক আছে, এখানে বলছে দেখো মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ডস, মিষ্টির অনেক বন্ধু ছিল, এটা কিন্তু অবশ্যই সত্য, তাই এটা টি লিখবো আমরা। তারপর দেখো চিন্টু ইজ ফানি, চিন্টু নামে যে তার কুকুরটা ছিল সে খুব মজার ছিল, ফানি ছিল, তাই এটা অবশ্যই ঠিক, এটাও ঠিক। তারপর দেখো দি কক শাউটস মিউ, বলছে মোরগ মিউ বলে চিৎকার করে। তোমরা জানো মোরগের ডাককে কি বলে? মোরগের ডাককে কি বলে তোমরা সেটা জানো। ঠিক আছে, কিন্তু এখানে বলছে মোরগ ক্রো, মোরগের ডাককে ক্রো বলা হয়, কিন্তু এখানে মিউ দেওয়া আছে, মিউ তো বিড়ালের ডাক, তাই না? তাই এটা কি হবে? এফ হবে। নেক্সট দেখো পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, বলছে পেটসরা, পোষ্যরা এরা খুব বন্ধুত্বপূর্ণ এবং সাহায্যকারী হয়, এটা অবশ্যই ঠিক, তাই এখানে আমরা টি দেব। ঠিক আছে, 3 এর দাগে দেখো আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে দুটো করে অপশন দেওয়া আছে উত্তরের, যেটা সঠিক তার নিচে দাগ দিতে বলছে। দেখো এর দাগে কি বলছে দেখো, এ কাউ হ্যাজ 4 legs, এখানে 4 বলেছে 4টি, তাহলে লেগ হবে না লেগস হবে? এটা অবশ্যই প্লুরাল নাম্বার, তাই এটা লেগস হবে, তাই না? তাই লেগস এর নিচে আমরা দাগ দিয়ে দিলাম। তারপর দেখো এ ডগ হ্যাজ 1 tails, 1 বলেছে তাহলে একটি, তাহলে এখানে টেল হবে, সিঙ্গুলার নাম্বার, তাই না? নেক্সট দেখো আই হ্যাভ 5 fingers ইন মাই লেফট হ্যান্ড, তাহলে এখানে বলছে আমার বাঁ হাতে 5টা আঙুল আছে, 5টা বলেছে তাহলে এটা প্লুরাল হয়ে গেছে, তাই ফিঙ্গার্স হবে, তাই না? নেক্সট দেখো দেয়ার আর মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট, এখানে মেনি বলেছে মানে অনেক, তাহলে এটা ফ্রুটস হবে, এই ফ্রুটস এর নিচে আমরা দাগ দিয়ে দিলাম। ওকে, নেক্সট দেখো পরের প্রশ্ন এখানে বলছে 4 দাগের ম্যাচ কলম এ উইথ কলম বি, অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলছে। এখানে দেখো এ স্তম্ভে কিছু প্রাণীর নাম দেওয়া আছে আর বি স্তম্ভে তাদের সাউন্ড গুলো দেওয়া আছে, দ্য সাউন্ড দে মেক, যে সাউন্ড তারা তৈরি করে সেই সাউন্ড গুলো এখানে দেওয়া আছে, তোমাদের মেলাতে হবে কোনটা কার সাউন্ড। প্রথমে দেখো লায়ন দেওয়া আছে, তারপরে বিয়ার দেওয়া আছে, এলিফ্যান্ট আছে, ভালচার, আর এখানে গ্রাউলস, ট্রাম্পেটস, রোরস এন্ড স্ক্রিমস। তাহলে এখানে লায়ন, সিংহের ডাককে আমরা কি বলি? সিংহ বা বাঘের ডাককে বা টাইগারের ডাককে আমরা কি বলি? রোরস বলি, তাই না? তাহলে লায়ন রোরস হবে। ওকে, নেক্সট দেখো বিয়ার মানে ভাল্লুক, ভাল্লুকের ডাককে আমরা গ্রাউলস বলি, তাই গ্রাউলস হয়ে যাবে। তারপর দেখো এলিফ্যান্ট, হাতির ডাককে ট্রাম্পেটস বলা হয়,
তাই ট্রাম্পেটস এর সঙ্গে মিলবে। আর ভালচার শকুনেরা আত্মনাদ করে, স্ক্রিমস হবে, তাই এটা এক্সক্লেমেশনের সঙ্গে মিলিয়ে দেব। নেক্সট দেখো 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি, শূন্যস্থানে সঠিক সংখ্যা উত্তর বসাও। এর দাগে কি বলছে দেখো, এ দি কালার অফ মাই ড্যাশ ইজ ব্ল্যাক, বলছে আমার ড্যাশটা কালো, তাহলে আমাদের শরীরের কোন অংশটা কালো, আমাদের চোখের মণি কিংবা আমাদের চুল, তাহলে দুটো লিখতে পারো, দি কালার অফ মাই হেয়ার লিখতে পারো অথবা দি কালার অফ মাই আইবল লিখতে পারো। ঠিক আছে, তো আমি দুটোই এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে। দেখো দি কালার অফ মাই হেয়ার অর দি কালার অফ মাই আইবল ইজ ব্ল্যাক। ওকে, তারপরে বির দাগে দেখো মাই ড্যাশ ক্যান স্মেল ফ্লাওয়ার্স, তাহলে বলছে আমার ড্যাশ ক্যান স্মেল ফ্লাওয়ার্স, মানে ফুলের সুগন্ধি নিতে পারে, ফুলকে শুঁকতে পারে, ঘ্রাণ নিতে পারে, কি আমাদের নোজ, আমাদের নাক, তাই মাই নোজ ক্যান স্মেল ফ্লাওয়ার্স। ওকে, এখানে নোজ লিখবো আমরা। নেক্সট দেখো অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, নিচের বর্ণ বা লেটার্স গুলো দিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলছে। এখানে দেখো এ COCK তাহলে এটা কি হবে, পিকক, তাহলে এটা পিকক লিখে দিলাম আমরা। তারপরে দেখো PHANTTELE, তাহলে এটা কি হবে, এলিফ্যান্ট। ঠিক আছে, তো ইংরেজি হয়ে গেল। এবারে আমরা অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো দেখি অঙ্ক প্রশ্নটি কেমন হবে। এবারে দেখো অঙ্ক প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 তৃতীয় শ্রেণী আমার গণিত। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঘ 4 মাস 3 দিন সমান কত দিন? 4 মাস 3 দিন, তাহলে 4 মাস আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে 4 মাস মানে 120 দিন, আর তার সঙ্গে 3 দিন মানে 123 দিন, তাহলে 4 মাস 3 দিন সমান 123 দিন। তারপরে বর্গীয় যা দেখো 2850, এই সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান এবং প্রকৃত মান কত? এবং 8 এর স্থানীয় মান প্রকৃত মান, তাহলে 8টা কত ঘরে আছে, শতকের ঘরে আছে, তাহলে 8 এর স্থানীয় মান কত, 800 এবং প্রকৃত মান 8, তাহলে কি লিখবে 2850 সংখ্যাটির 8 এর স্থানীয় মান 800 এবং প্রকৃত মান 8। ওকে, তারপরে দেখো এক সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়, কেন? এক যে সংখ্যা, এই সংখ্যাটি কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়, কারণ কি লিখছি দেখো, যে সংখ্যার উৎপাদক এক এবং সেই সংখ্যাটি তাকে মৌলিক সংখ্যা বলে, আর যে সংখ্যার উৎপাদক দুটির বেশি তাকে যৌগিক সংখ্যা বলে, কিন্তু একের উৎপাদক মাত্র একটি। দেখো একের উৎপাদক একটি, 1 সমান 1 গুণ 1, তাই এক সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়। ঠিক আছে, নেক্সট ঘ কোন সংখ্যার এককের স্থানীয় মান 1, দশকের স্থানীয় মান 10 এবং শতকের স্থানীয় মান 100 হলে সংখ্যাটির যোগফল কত? সংখ্যাগুলির যোগফল কত কোন সংখ্যার? তাহলে বলছে এককের স্থানে যেটা আছে তার মান 1, তার স্থানীয় মান দশকের ঘরে 10 আর 100 ঘরে 100, তাহলে এই তিনটে যোগ করলে তো আমরা যোগফল পেয়ে যাচ্ছি। যোগফল হবে মানে 100 যোগ 10 যোগ 1, 111। ঠিক আছে, 111। তারপরে ওর দাগে কি বলছে দেখো 228 থেকে 20 বেশি সংখ্যাটি কত? এই 228 এর থেকে 20 বেশি, তার মানে এর সঙ্গে 20 যোগ করে দাও, তাহলে 248। ঠিক আছে, 228 যোগ 20 248। তারপরে দেখো এখানে ফাঁকা ঘরে চিহ্ন বসাও, মানে এখানে গ্রেটার দেন আর লেস দেন। ঠিক আছে, গ্রেটার দেন এবং লেস দেন এই সংখ্যাটা বসাতে হবে, অর্থাৎ যে সংখ্যাটি বড় তার দিকে এই হা চিহ্নটি হয়ে থাকবে, তাই না? তাহলে এখানে 702 এবং 595 কোনটা বড়? এই 702, তাহলে হাটা এদিকে হয়ে থাকবে, তাহলে এটা এই চিহ্ন দিতে হবে গ্রেটার দেন। আর এখানে 65 এবং 84, তাহলে হাটা এদিকে হয়ে থাকবে লেস দেন। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। নেক্সট দেখো যোগ ও বিয়োগ করো, এখানে যোগ করতে দিয়েছে দেখো 23 যোগ 54 যোগ 52, এটাকে যোগ করতে দিয়েছে, তাহলে যোগ আমরা কিভাবে করব দেখো করে দিলাম। এখানে দেখো 3 এর 7 আর 2 9, 5 5 10 আর 2 12, আর এখানে 12 বসিয়ে দিলাম। ওকে, নেক্সট দেখো পরের প্রশ্ন, এখানে একটা বিয়োগ করতে দিয়েছে, তাহলে বিয়োগটা কিভাবে করবে তোমরা? এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 4 বাদ দিলে 3, আর 6 থেকে 5 বাদ দিলে 1, তো এটাই হলো বিয়োগ। নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্ন। দেখো এখানে গুণ করতে বলছে, এখানে 228 কে 6 দিয়ে গুণ করতে বলছে, তাহলে আমরা কিভাবে গুণ করবো দেখো 6 48, 48 আর হাত থেকে 4, 6 দুগুণে 12 আর 4 16, 16 6 হাতে 1 আর 6 দুগুণে 12 রাখে 13। ঠিক আছে, তাহলে এই উত্তর হয়ে গেল, গুণফল এই হয়ে গেল। তারপরে দেখো কথায় লেখো, এটা এখানে দেওয়া আছে 4025, এটাকে কথায় লিখতে বলছে, তাহলে লিখে দাও 4025। ওকে, তারপরে বলছে সংখ্যায় লেখো 3302, এই 3302 কে সংখ্যায় লিখতে বলছে, তাহলে 3302 আমি এখানে লিখে দিলাম, দেখো সংখ্যায় লিখে দিলাম এটা। নেক্সট দেখো নিচের সমস্যাগুলির গাণিতিক ভাষায় সমাধান করো, এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো গাণিতিক ভাষায় সমাধান করতে বলছে। ওকে, তো আমরা কিভাবে করব দেখো, সুদাম বাজারে গিয়ে 160 টাকার চাল
40 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে, সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে অবশ্যই যোগ করতে হবে। 160 টাকা যোগ 40 টাকা যোগ 8 টাকা, এটাকে যোগ করতে হবে। তো আমরা কিভাবে পেয়েছি দেখো, 160 যোগ 40 তার সঙ্গে যোগ 8। তাহলে প্রথমে আমরা যোগ করে নেব। দেখো আমরা যদি যোগ করি, এখানে 8 আর এখানে 6, আচ্ছা 10 শূন্য থেকে 1 1 2, 208। তাহলে সে বাজারে গিয়ে 208 টাকার জিনিস কিনেছে, ঠিক আছে। তারপরে দেখো খ, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 552 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 258 জন নেমে গেলেন, এখন ট্রেনে কতজন যাত্রী আছে? তাহলে এটা অবশ্যই বিয়োগ করতে হবে। 522 থেকে 258 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত উত্তর আসবে? দেখো তোমরা বিয়োগটা এইভাবে করে নেবে ধার শোধ পদ্ধতিতে। প্রথমে আমরা এইভাবে কিভাবে করেছি দেখো, মানে 2 থেকে 8 বিয়োগ করা যায় না বলে আমরা কি দশকের ঘর থেকে 1/10 মানে ভাগ 10 নিয়ে নিলাম, আর এটা যোগ করলাম 12 থেকে 8 বিয়োগ করলাম, সহজেই এখানে 4 হয়ে গেল। তারপরে এর থেকে আমরা দশকের ঘর থেকে 2 দশক ছিল 1 দশক নিয়ে নিয়েছিলাম, আর 1 দশক আছে, তাহলে 1 দশক থেকে 5 দশক বাদ দেওয়া যায় না, মানে 5 বাদ দেওয়া যায় না। তাই এখান থেকে আমরা শতকের ঘর থেকে আবার 1 নিয়ে 11 করলাম, আর 11 থেকে 5 বাদ দিলে 6। এইভাবে ধার শোধ পদ্ধতিতে আমি অঙ্কটা করলাম, তোমরা জানো আমি আর বেশি করে বলছি না। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। গ, স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে, 527 জন লোক খেলা দেখতে এসেছে, বিরতির পরে 221 জন লোক চলে গেল, এখন আর কতজন লোক স্টেডিয়ামে ম্যাচ দেখছে? বলছে এখানে কতজন লোক এসেছিল স্টেডিয়ামে? 527, চলে গেছে 221, তাহলে এখন কতজন আছে? এটা অবশ্যই বিয়োগ করতে হবে। তাই তোমরা কি করবে, 527 থেকে 221 বিয়োগ করে দেবে। তাহলে বিয়োগ করলে কি হবে, 7 থেকে 1 বাদ দিলে 6, ঠিক আছে। তারপর 2 2 মিলে 0, 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে এখন স্টেডিয়ামে 306 জন লোক ম্যাচ দেখছে, ঠিক আছে। হয়ে গেল এই প্রশ্নটা। এবার আমরা পরিবেশ প্রশ্নটা দেখব। চলো পরিবেশ প্রশ্নটা কেমন হয় দেখে নিই। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 তৃতীয় শ্রেণী পরিবেশ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, আমাদের রাজ্যে কোথায় চিড়িয়াখানা আছে? তোমরা সকলেই জানো আমাদের রাজ্যে কিন্তু আলিপুরে চিড়িয়াখানা আছে, তাই আমরা লিখবো আমাদের রাজ্যে আলিপুরে চিড়িয়াখানা আছে। ওকে। তারপরে দেখো খ, কোন ফলকে কাঁচা অবস্থায় ফল বলি, পাকলে কাঁচা আনাজ বলি? ঠিক আছে, এটা কিন্তু একটু আলাদা আছে। দেখো এটা কি বলে ভালো করে বোঝো। কোন ফলকে কাঁচা অবস্থায় ফল বলি আর পাকলে কাঁচা আনাজ বলি? আমরা জানি অনেক ফল আছে যেগুলো কাঁচায় আমরা আনাজ বলি, পাকলে ফল বলি, কিন্তু এটা কিন্তু উল্টো। কাঁচা অবস্থায় আমরা ফল বলি আর পাকলে আনাজ বলি, ঠিক আছে। তাহলে এটা কি বলতো, শশাকে কিন্তু আমরা কাঁচা অবস্থায় কি বলি, ফল, আর এটা পাকলে কিন্তু রান্না করে, তাই না? শশা কিন্তু রান্না করা যায়, তো এটা শশা লিখতে হবে। শশাকে কাঁচা অবস্থায় ফল বলি আর পাকলে আনাজ বলি। নেক্সট দেখো, কোন প্রাণীর গায়ের রং বদলাতে পারে? কোন প্রাণী গায়ের রং বদলাতে পারে? গিরগিটি, তাই না? গিরগিটি গায়ের রং বদলাতে পারে, তাই লিখবে গিরগিটি গায়ের রং বদলাতে পারে। নেক্সট দেখো ঘ, কোন সবজি রক্ত অল্পতায় সমস্যা কমায়? রক্ত অল্পতার যে সমস্যা, রক্ত কমে যাওয়া, এই সমস্যা কমায় কোন সবজি? এটা কাঁচকলা বা কাঁচা কলা এবং মোচা। তাহলে কাঁচকলা এবং মোচা রক্ত অল্পতার সমস্যা কমায়। নেক্সট দেখো মদ্দাক, শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই? আমাদের শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই? এটা কি হবে? নাক দিয়ে আমরা শ্বাস নিই। তারপরে ছ দেখো, ফল খাওয়ার 2টি সুফল লেখো। ফল যে খায় এই 2টি সুফল লিখতে বলছে। তো ফল খাওয়ার 2টি সুফল কি হবে? ফল হজমে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠিক আছে। নেক্সট দেখো 2 এর দাগের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক, সুতির কাপড় বর্ষায় গরমে পরার জন্য ভালো। সুতির কাপড় অবশ্যই কিন্তু গরমে পরার জন্য ভালো, তাই এখানে গরমের উপরে টিক চিহ্ন দেবো। তারপরে খ, পাকা বাড়ি তৈরি করেন সুতোর মিস্ত্রি, রাজমিস্ত্রি, ঘরামি। তাহলে পাকা বাড়ি তৈরি করেন কারা? রাজমিস্ত্রি, তাই রাজমিস্ত্রির উপর টিক চিহ্ন দেবো। তারপরে গ, ফিল্ডিং করতে হয় ক্রিকেট ফুটবল খেলায়, ফিল্ডিং করতে হয় ক্রিকেট খেলায়, তাই ক্রিকেটের উপরে টিক চিহ্ন দেবো। তারপরে ঘ, আপেল ধোত্রা ফল, পেয়ারা হলো একটি বিষ ফল, তাহলে একটি বিষ ফল কি? ধোত্রা ফল, তাই এখানে ধোত্রার উপরে টিক চিহ্ন দেবো, ঠিক আছে। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো। কি দেওয়া আছে দেখো, পেঁয়াজ হলো গাছের ড্যাশ, তাহলে পেঁয়াজ গাছের কি? পেঁয়াজ গাছের কি? কাণ্ড, তো এখানে কাণ্ড লিখবো আমরা। তারপরে দেখো সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো ড্যাশ, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কি? মানুষ, ঠিক আছে। নেক্সট দেখো, সাঁতার কাটলে একসঙ্গে সব জায়গায় ড্যাশ হয়, তাহলে সাঁতার কাটলে একসঙ্গে সব জায়গার ব্যায়াম হয়,
তাই না? তারপরে দেখো বর্ষাকালে পরা হয়, বর্ষাকালে কি পরা হয়? আমরা রেইনকোট বলি বা বাংলায় বলা হয় বর্ষাতি, তাই না? তাই বর্ষাতি লিখে দিলাম। তারপরে দেখো স্কিপিং করলে পুরো ড্যাশ কাজ হয়, স্কিপিং করলে পুরো শরীরে বা পুরো দেহের কাজ হয়, ঠিক আছে? এখানে শরীরে লিখে দেবে তোমরা। তারপরে দেখো ঘ, মানুষের সঙ্গে জীবজন্তুর আসল তফাৎ ড্যাশতে, তাহলে মানুষের সঙ্গে জীবজন্তুর আসল তফাৎ বুদ্ধিতে, ঠিক আছে? বুদ্ধিতে লিখে দিলাম এখানে। নেক্সট দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে ক স্তম্ভ দেখো বা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ লিখে দিয়েছি এখানে তীর চিহ্ন দিয়ে মেলাতে বলছে। প্রথমে দেখো নিম পাতা, ব্রাহ্মী শাক, বিট গাজর, কাঁচা কলা। আর এখানে রক্ত অল্পতায় উপকারী, রোগ প্রতিরোধ করে, খোস পাঁচড়া হতে দেয় না, বুদ্ধি বাড়ে। তাহলে প্রথমে নিম পাতা কি করে? খোস পাঁচড়া হতে দেয় না, তাহলে এটার সঙ্গে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দাও। তারপর দেখো ব্রাহ্মী শাক খেলে তোমরা অবশ্যই জানো বুদ্ধি বাড়ে, তাই বুদ্ধি বাড়ের সঙ্গে মিলিয়ে দিলাম। তারপরে বিট গাজর, এই যে বিট গাজর এগুলো কিন্তু রোগ প্রতিরোধ করে, তাই এখানে রোগ প্রতিরোধ করে লিখলাম। আর কাঁচা কলা কি? রক্ত অল্পতায় উপকারী, তাই রক্ত অল্পতায় উপকারীর সঙ্গে মিলিয়ে দিলাম। নেক্সট দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে সংক্ষেপে উত্তর দিতে বলছে। ক, জিভের জলকে কি বলে? এটা শরীরের কি কাজে লাগে? জিভের জলকে তোমরা সকলেই জানো লালা বলে বা লালা রস বলা হয়, তাই কি লিখবে? জিভের জলকে বলে লালা বা লালা রস। ওই লালা রস খাবারকে হজম করতে সাহায্য করে এবং খাবার দলা পাকাতে সাহায্য করে, ঠিক আছে? নেক্সট দেখো পঞ্চেন্দ্রিয় কাকে বলে? পঞ্চেন্দ্রিয় কাকে বলে? দেখো আমাদের চোখ, কান, নাক, জিভ ও চামড়া এই 5টা অঙ্গকে একসঙ্গে পঞ্চ ইন্দ্রিয় বলে। নেক্সট দেখো গ, আগের দিনের মানুষ কিভাবে আগুন জ্বালাতো? তাহলে উত্তর কি হবে? আগের দিনের মানুষ, উত্তরে এখানে লিখবে দেখো আগের দিনে ঝড় হলে বনের গাছের শুকনো শুকনো ডালে ঘষা লেগে আগুন জ্বলে যেত, সেই কাঠ এনে রাখতো মানুষ এবং একটা কাঠ থেকে আর একটা কাঠে ধরিয়ে নিত। তারপরে তারা পরে কি করেছিল? তারা চকমকি পাথর দিয়ে কিন্তু আগুন জ্বালাতো, তাই না? তো পরিবেশটা এই পর্যন্ত শেষ হলো। এবারে আমি স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো সেগুলো দেখে নিই। দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 তৃতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। একের দাগে বলছে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাতে বলছে। বাম দিক এবং ডান দিকে কিছু দেওয়া আছে, সেগুলো মেলাতে বলছে। প্রথমটা দেখো দেওয়া আছে শিক্ষকরা খাবার আগে জলের থেকে ছোঁয়াচ, ক্ষিপ্রতা খেললে। আর এখানে আছে বহু কঠিন রোগ হয়, দম বা সহনশীলতা বৃদ্ধি পায়, পিতৃসম, সাবান দিয়ে হাত ধুতে হয়, ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে এগুলো তোমাদের মেলাতে বলছে। তো শিক্ষকরা কি হবে? পিতৃসম, আমাদের পিতার সমান, তাই না? তাই এখানে পিতৃসমর সঙ্গে মিলিয়ে দেব। তারপরে দেখো খাবার আগে কি করতে হবে? সাবান দিয়ে হাত ধুতে হয়, তাই এটার সঙ্গে মিলিয়ে দেব। তারপরে জলের থেকে ছোঁয়াচ কি হবে? বহু কঠিন রোগ হয়। তারপর দেখো ক্ষিপ্রতা খেললে দম বা সহনশীলতা বৃদ্ধি পায়, তাহলে এটার সঙ্গে মিলিয়ে দেব, ঠিক আছে? তারপরে বলছে দেখো সঠিক বাক্যের জন্য হ্যাঁ এবং মিথ্যা বাক্যের জন্য না লেখো। এখানে যে সেটা সঠিক তার জন্য হ্যাঁ এবং মিথ্যা হলে না লিখতে হবে। দেখো মশা বহু রোগের জীবাণু বহন করে, এটা কিন্তু সঠিক, তাই এটাকে আমরা হ্যাঁ লিখবো। তারপরে দেখো প্রার্থনা সভা বিদ্যালয়ের ক্লাস শুরু হয় 1 ঘন্টা আগে, তাহলে ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে প্রার্থনা সভা শুরু হয়, এটা বলছে। এটা কিন্তু অবশ্যই মিথ্যা, কেননা 15 মিনিট আগে কিন্তু শুরু হয়, তাই না? তাই এটা মিথ্যা লিখবো বা না লিখবো। তারপরে দেখো রোজ বাসি খাবার খেলে শরীর ভালো থাকে, এটাও কিন্তু একদম মিথ্যা, বাসি খাবার খাওয়া যাবে না মোটেই, তাই এটা না। তারপরে দেখো রাতে খাবার পর ভালো করে মুখ ধুতে হয়, এটা অবশ্যই সত্য, তাই এখানে আমরা হ্যাঁ লিখবো, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো নিচের চিত্রগুলি রং করে। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো এই চিত্রটা রং করতে হবে। এখানে একটা পাখি দেওয়া আছে, মাছরাঙা পাখি, দেখো এটাকে তোমাদের রং করতে হবে। তোমরা ভালো করে দেখে নাও, এটাকে তোমরা রং করে দেবে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো শেষ করি।